নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি বাগানে। আপনাদের সকলকে জানাই সুপ্রভাত। আজকের দিনটা সকলের যেন ভালো যায়। আজকে সকালবেলা চলে এসেছি ফুল তুলতে। আজকে আমার বাগানে অনেক ফুল ফুটেছে, মানে দেখে আমার মনটাই ভালো হয়ে গেছে। আজকে উদ্ধপ্ত একাদশী, কে কে পালন করছেন কমেন্টে কিন্তু জানাবেন। তো চলুন ফুল আগে পেরে নিই। এত সুন্দর ফুল ফুটেছে। সকালবেলা যখন সূর্য প্রণাম করতে আসি, এই বাগানটা দেখলেই না মনটাই যেন ভরে যায়। তখন না, যখন ঘরে যাই, সংসারের কাজ করি, তখন না মনে হয় না পরিশ্রমকে পরিশ্রম। আমার মা সবসময় বলেন পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয়। তার জন্যই না সকালবেলা যখন সূর্য প্রণাম করতে আসি, মনটাই না দেখে ভালো হয়ে যায়। সকালে যখন এত ফুল দেখি, ফুল তো সবাই ভালোবাসেন বলুন। দেখুন এখানে দুটো শসা হয়েছে। চলুন ফুল পেরে নিই এখন। আজকে যেহেতু উদ্ধপ্ত একাদশী, দাদা গেছে বাজারে, বাজার থেকে কি আনে দেখি। আর আমি এখানে চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি ফুল পাড়তে। বাগানের ফুল দেখে কেউ লোভ সামলাতে পারে বলুন? আর নিজে হাতে লাগিয়েছি। এই যে শিউলি ফুল গাছটার মধ্যে এত শিউলি ফুল হচ্ছে, আর শিউলি ফুলের গন্ধ কাউকে বলতে হবে না যে কী সুন্দর মিষ্টি গন্ধ। মনটা না এতটাই ভালো লাগে না, এই যে গাছগুলো এত সুন্দর হয়েছে, আমার আনন্দ হয়, মানে খুব খুব আনন্দ হয়। দেখবেন নিজে হাতে লাগিয়েছি তো খুব ভালো লাগে। চলো, দাদা তো কিন্তু বাজার থেকে ফুলও নিয়ে এসছে। উদ্ধপ্ত একাদশী, ফুল তো লাগবে, দুব্বো লাগবে। দুব্বো তো এখন আমার বাগানে আর নেই। আগে ছিল, দেখেছেন এই যে বৃষ্টিতে দুব্বো নষ্ট হয়ে গেছে। আগে বাজার থেকে কিছু না যদি পায়, অনেক সময় না পেত, তখন কিন্তু আমার বাগানেই যা ছিল হয়ে যেত আমার গোবিন্দর জন্য। এখন আর একটাও দুব্বো নেই বাগানে। এখন কিন্তু ফুলে পরিপূর্ণ আমার বাগান। দেখতেই পাচ্ছেন। কার কার ভালো লাগে আমার বাগান দেখতে কমেন্টে কিন্তু জানাবেন। চলুন সবাইকে এখন সুন্দরভাবে মন প্রাণ দিয়ে সাজিয়ে নিই। যেই দেবতা যেই ফুলে তুষ্ট থাকেন, সেই ফুল দিয়ে তাদেরকে সাজিয়ে নিই, তাই না বলুন? বাবার মাথায় জল ঢেলে বাবাকে ঠান্ডা করলাম, আকন্দর মালা দিলাম, পদ্ম দিলাম, আর কি, বাবা এমনিই খুশি। তার জন্য সদাই আমার পাশে আছে। দেখুন মাকেও মালা পরিয়ে দিলাম। বড় মা আমার সিংহাসনে বিরাজমান। চলুন, আর সব দেবতাই আছে। ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভক্তি আছে তাই আমি বস্তু খুঁজে পাই, এ নিয়েই আছি। চলুন, সাজানো হয়ে গেছে। আর সিংহাসন ফুলে যদি সাজানো থাকে, মনটাই কোথায় যেন ভালো হয়ে যায়। দেখবেন কার কার ভালো লাগে। দেখবেন এই যে পদ্ম ফুল একটু হয়েছে, মানে একটু রোদ উঠেছে তো এখন পদ্ম ফুলগুলো একটু পিঙ্ক হয়ে গেছে। আমার না পদ্ম ফুল সাদাই ভাল লাগে, বেশি ভাল লাগে। যখন সকালবেলা বলছি না উঠি, সূর্য প্রণাম করতে যাই, তখন বাগানটা দেখে না মনটা যেন ভরে হয়। কখন ভাবি ঘরের কাজ সেরেই চান করে আগে ফুলটা তুলব। ফুল তুলতেও আমার খুব ভালো লাগে। ফুল বলুন, ফল বলুন, সবজি বলুন, গাছের যে কোনো জিনিস তুলতেই কিন্তু সববারই ভালো লাগে। আমার তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্টে কিন্তু জানাবেন। আর শিউলি ফুল দিয়ে আমার গোবিন্দর কানে দুল পরালাম, গলায় হার পরালাম। জবা ফুল দিয়ে আশেপাশে তার সুন্দর করে সৌসাজ্য সুন্দর করে দিলাম। চলুন, হয়ে গেছে আমার সাজানো। এবার ফল বানাবো। ফলও যা পেরেছে, আমার সাধ্যে যা জুটেছে তাই দাদা এনে দিয়েছে, সেগুলোই এখন। আর গাছ থেকে দুটো শশা পেরেছি। প্রথম শশাটা খুব একটা ভালো হয়নি, তাও গোবিন্দকে দিলাম। গোবিন্দ যেইটুখানি চেয়েছে সেইটুখানি। গোবিন্দ যা নির্ধারণ করবেন সেইটাই হবে। আমার হাতে কিচ্ছু নেই, আমি তো এটা মন প্রাণ দিয়ে মানি। আপনারা কে কে মানেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। চলুন, শশা দাদা এনেছে বাজার থেকে, কলাও এনেছে।
যা পেরেছে ফল এনেছে, কিন্তু আমি গাছের শশাটাই দিলাম এখন গোবিন্দকে। গোবিন্দ আবার অন্যদিন কেনা শশা সেবন করবে, তাই না বলুন? চলুন, আমার ফল বানানো হয়ে গেছে। আর বানিয়েছি আজকে একটুখানি সাবু পায়েস। ধূপ দ্বীপ ধূপকাঠি সব জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে এবার আরতি করব। দামোদর মাস চলছে, একটি মাস দামোদর মাস কেটে গেল। যারা ব্যাগধারী বৈষ্ণব আছেন যারা, তারা কিন্তু দুর্গাপুজোর যে একাদশীটা হয়েছে লক্ষ্মী পুজোর আগে, সেই একাদশী থেকে নিয়ম সেবা শুরু করেছেন। আজকে একাদশী, আর পরে মানে কালকে যে দ্বাদশী হবে, ভোগ দিয়ে তারা কিন্তু কার্তিক মাস মানে শেষ হবে। চলুন বৃন্দাজিকে আরতি করে নিই ভক্তি সহকারে। আমি কিন্তু এই একটা মাসই, কার্তিক মাসটাই আমি প্রত্যেকটা দিন তুলসীর তলায় প্রদীপ দেব, আরতি করব, নাম কীর্তন করব। বন্ধুরা আপনারাও কিন্তু করবেন। তুলসী তলায় প্রদীপ দিলে ঘরে সুখ সমৃদ্ধি বেড়ে যায়, খুব ভালো লাগে, মনটাও দেখবেন পবিত্র লাগবে। এগুলো করলে যত ঠাকুরের কাজ করবেন ততটাই মন ভালো লাগবে। হয়ে গেছে আমার তুলসী তলায় প্রদীপ দেওয়া। সন্ধেবেলাও দেব, আবার সন্ধে আরতি করব, একটু নাম করব, একটু কীর্তন করব। সব সময় তো সময় হয়ে ওঠে না। এই একাদশী দ্বাদশীতে সন্ধেবেলা চেষ্টা করি একটু কীর্তন করার, নাম করার চেষ্টা করি। যতটুক চেষ্টা করি ততটুক যেন গোবিন্দ আমার সাথে থাকে। চলুন, হয়ে গেছে পুজো, আরতি টারতি করা হয়ে গেছে। এবার এক কাপ চা নিয়েছি। ওই যে নেশা, চা না খেলে তো মাথা যন্ত্রণা করবে, শুধু চা। একটু চা নিয়েছি, আগে জল খেলাম, সকাল থেকে তো জল খাইনি। জল না খেলে শরীর জানেন কষে যায়, জলও খাইনি। এবার এক বোতল জল খেয়ে, চা খেয়ে তারপরে গোবিন্দ এখন তো বিশ্রামে আছেন, গোবিন্দর প্রসাদ নামিয়ে তখন আমি আবার প্রসাদ সেবন করব। চলুন, এখন বেজে গেছে একটা, ভিডিও আপলোড দিতে হবে, তো ভিডিওটা আপলোড দিয়ে তারপরে আবার গোবিন্দর কাছে যাব। সকাল থেকেই আজকে গোবিন্দর কাছে ছিলাম, ভালো লাগে। সব কিছু হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু আজকে শনিবার, মেয়েকে নিয়ে যেতে হবে, তো সব কাজই করতে হয়, তাতে অসুবিধা আমার হয় না। চলুন, মেয়ে আমার এখন কনফিউজ কীভাবে কোন চটি পরবে। দেখুন, আমিও এখন রেডি হয়ে গেছি। তা চলুন বেরোনো যাক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুননি, তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও আপলোড দেব, তখন সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাকে টিপে রাখবেন। তো চলুন, মেয়ে এখন সমস্যা জানেন কি হয়েছে, মানে আমার আর মেয়ের পা এখন এক হয়ে গেছে। ওর চটি কিছুতেই এখন ভালো লাগে না। যত পুজোর সময় যে আমি চটিগুলো কিনেছিলাম, সেগুলো বার করে পায়েতে দেখছে আর দেখাচ্ছে, দেখুন আমার মেয়ের নকশা, এটা কিন্তু পুরো নকশা ওর। ও দেখাচ্ছি বুটটা পরবো কিনা, নাচের স্কুলে নিশ্চয়ই বুট পরে যাবে না। ও আমারটাও বার করলো, দেখলো কোনটা হয়, মা বলি কিনা। আমি তো বলিনি, মায়ের চটি পরতে বেশি ভালো লাগে। চলুন বন্ধুরা, হয়ে গেছে, ও এখন সিদ্ধান্ত নিয়েছে ওর চটিই পরবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।